আমি আল্লাহ আবার তোমাকে সেই মাটিতে নিয়ে যাব এবং সেই মাটি থেকে আমি আল্লাহ পাক তোমাকে আবার পুনরায় জীবিত করব। পৃথিবীর মানুষ কত জনের বাহাদুরি দেখলাম, টিকলো না রে যুবক। এই পৃথিবীতে কত টাকাওয়ালা মানুষ দেখা যায়, এই পৃথিবীতে কত পয়সাওয়ালা মানুষ দেখা যায়, এই পৃথিবীতে জমিদারি গাড়ি বাড়ির অভাব নাই রে ভাই আমার। এই পৃথিবীর জমিনে কত মানুষকে বাহাদুর দেখলাম, কত মানুষকে শক্তিশালী দেখলাম রে ভাই, কিন্তু মরণের পরে বাবা খাটলি থেকে আর উঠতে পারে না, যেতে পারে না। তার খাটলিটা বয়ে বয়ে আত্মীয় স্বজনরা নিয়ে যায় গুরুস্থানের দিকের যুবক। জানি না কার মরণ কখন হয়ে যেতে পারে রে ভাই আমার বাবারা। মরণ একটা এমন জিনিস, যেই মরণ হলে আর ফিরে আসা যায় না, ফিরে আসা যায় না। জানি না কার কখন মরণ হয়ে যাবে রে ভাই আমার। যখন কোন মুমিন ব্যক্তির মৃত্যু ঘটে গো, মুমিন ব্যক্তি বাবা যখন মৃত্যু গ্রহণ করবে, আল্লাহর রহমতের ফেরেশতারা এসে লাইন হয়ে দাঁড়িয়ে যাবে এবং লাইন হয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে মালাকুল মাউত তো ভয়ঙ্কর চেহারা নিয়ে চলে আসবে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালাকুল মাউত কেমন জানে? মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালামের চোখগুলা নীল নীল হবে, 16 পাটি দাঁত হবে, আসমান থেকে জমিন পর্যন্ত বড়। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও। আমার একজন ফেরেশতা এত বড় গো, এত বড় গো, যদি 7 সমুদ্রের পানির নদী যদি একটা ফেরেশতার মাথাতে ঢালা হয়, সেই 7 সমুদ্রের পানি নিচে পড়বে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর করে বাবা রহমতের ফেরেশতারা লাইন হয়ে দাঁড়িয়ে যাবে, মুমিন ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। এবার মালাকুল মাউত আসলেন, আসিয়া তোমারে সালাম জানাইবে। তোমার যত সুন্দর আমল রয়েছে গো, এত সুন্দর আমল দিয়ে তোমাকে সুন্দর চেহারা দেখাইবে। ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত যিনি জান কবজ করেন, সেই মালাকুল মাউত মুমিন ব্যক্তির পাশে এসে বসবে, বসিয়ে তার মাথার মধ্যে খিলাল করবে, খিলাল। সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যাবে, পা থেকে বাবা মৃত্যু শুরু হবে, এই জবানের কাছে আসবে। আর মুমিন ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু। মুমিন ব্যক্তির মৃত্যু যেই মাত্র হয়ে যাবে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে লাইন করে দাঁড়িয়ে যাবেন। বাবা বলবে আমি আল্লাহর দরবারে নিয়ে যাব তাকে, আমি আল্লাহর দরবারে নিয়ে যাব। এক একটা ফেরেশতা মুমিন ব্যক্তির রূহকে নিয়ে যাওয়ার জন্য বাবা টানাটানি করবে। মালাকুল মাউত তাকে আল্লাহর দরবারে হাজির করবে এবং ডাক দিয়ে বলবে মাওলা, 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 পৃথিবীর জমিন থেকে আপনার একটা সুন্দর মুমিন বান্দা এনেছি গো রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকে বাবা স্বাগতম জানাবে, তাকে বাবা স্বাগতম জানাইয়া তাকে সুন্দর করে বাবা আবার এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবে। সেই ব্যক্তি মায়ের কাছে গিয়ে বলবে আম্মা জান, আম্মা জান, আমাকে পৃথিবীর জমিনে ভালো লাগে না। আব্বার কাছে গিয়ে বলবে আব্বা জান, আপনি আমাকে তাড়াতাড়ি করে কবরের দিকে নিয়ে যান গো আব্বা জান। আব্বা জান বাবা কোনো কথা শুনতে পারবেন না। চাচার কাছে গিয়ে বলবে চাচা জান, আমাকে অন্ধকার কবরের দিকে
নিয়ে চলো গো। চাচা বাবা কোনো কথা শুনতে পাবে না। তাকে প্রশ্ন করা হলো, ভাইজান তুমি কেন অন্ধকার কবরের দিকে তাড়াতাড়ি করে যেতে চাও? সেই বান্দাটা দিয়ে বলে, ওগো পৃথিবীর মানুষ শুনে না, যেই নবীর কথা সারাটা জীবন মুখ দিয়ে বললাম, যেই নবীর কথা সারাটা জীবন কান দিয়ে শুনলাম, যেই নবীকে অন্তর দিয়ে ভালোবাসলাম রে যুবক, সেই নবী রহমাতাল লিল আলামিনের সঙ্গে ওই অন্ধকার কবরে দেখা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়। রাসূলকে ভালোবাসেন না আপনারা? জি জি, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মনোযোগ, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। যখন মুমিন ব্যক্তির মৃত্যু হয়ে গেল, এবার মুমিন ব্যক্তির মৃত্যু কেমন করে হবে জানেন রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন ব্যক্তির মৃত্যু কেমন হবে জানো গো? মুমিন ব্যক্তির মৃত্যু এতটাই কঠিন হবে রে বাবা আমার, এত বড় আল্লাহর ফেরেশতা আসিয়া তোমার বুকের উপরে চড়িয়া ডাক দিবে তোমার জানটার মাঝে, এইরকম ভাবে বাবা ফুক ফাড়িয়া জানটারে ছিড়িয়ে নিয়ে চলে যাবে রে যুবক। এত কষ্ট আমি সহ্য করতে পারি না। এই পৃথিবীর জমিনে বাবা কত ভালোবাসা দিল গো, মা কত ভালোবাসা দিল গো, যার কাছে যাই তার কাছে ভালোবাসা পেয়ে যাই রে ভাই আমার। কিন্তু যখন অন্ধকার কবরে চলে যাব, আমার আর কেউ ভালোবাসা দেবে না। একদিন, দুই দিন, তিন দিন যখন হয়ে যাবে গো, আমার আর কেউ খোঁজ নিতে যাবে না অন্ধকার কবরে আমি কি অবস্থাতে রয়ে আছি। এ ভাই আমার মনোযোগ এইদিকে, এইদিকে আমার দিকে মনোযোগটা দিবেন ভাই আমার। নবী রাহমাতাল লিল আলামিনের জামানাতে যখন নবী মুস্তাফা ইন্তেকাল করতেছিলেন, মালাকুল মউত নবীর দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকেছি, আপনি যদি আল্লাহর দরবারে যেতে চান আমি আপনাকে নিয়ে যাব, আর আপনি যদি পৃথিবীর জমিনে থাকতে চান গো নবী, আমি আল্লাহর আমি জিবরাইল আপনাকে নিয়ে যাব না। নবী ডাকতে বলে, ইসরাইল রে, আমার গুনাহগার উম্মত যখন ইন্তেকাল করবে, নবী আমার অঝর নয়নে কান্না করে, মালাকুল মউত আমার বান্দা আমার উম্মতেরা কেমন করে আযাবে নিতে হবে, তুমি আমার উম্মতের জান কবজ কেমন করে করবা গো, আমি নবীকে একটু তুমি দেখিয়ে দাও, দেখিয়ে দাও। ইসরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি আপনার উম্মতের জান এমন করে কবজ করব ইয়া রাসূলুল্লাহ আপনি সহ্য করতে পারবেন না। নবী আমার বলে জিবরাইল ইসরাইল তুমি আমাকে একটু দেখিয়ে দাও। ইসরাইল আলাইহিস সালাম বাবা এই ডান হাতটা নবী মুস্তাফার বুকের মধ্যে রেখেছেন। নবী আমার ডাক দিয়ে বলে মালাকুল মাউত হাত সরিয়ে নাও গো, হাত সরিয়ে নাও। মনে হচ্ছে আমার বুকের উপরে উহুদ পাহাড় চড়ে নিয়েছে রে যুবক। একবার চিন্তা করে দেখো নবী মুস্তাফার বুকের মাঝে যদি জিবরাইলের হাতটা থাকে, আর জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি যখন কোন বান্দার প্রাণকে কবজ করে নিই, আমি তার বুকের উপরে বসে বসে গো আর জানটাকে আমি ছিঁড়ে নিয়ে চলে যাই, ছিঁড়ে নিয়ে চলে যাই। এত সুন্দর দুনিয়া, এত সুন্দর মায়ের ভালোবাসা, এত সুন্দর বাবার ভালোবাসা থাকবে না। আমি প্রত্যেকটা মেহফিলে বলে থাকি পৃথিবীটা হলো মায়ার জালে ভরা। মায়া রে মায়া, মায়া রে মায়া। আজকে যাকে আপন মনে করি, আমার বাবাকে আমি আপন মনে করি, মাকে আমি আপন মনে করি, বন্ধু বান্ধবকে আমি আপন মনে করি, কাল মরণের পরে কোন বন্ধু আমারে আর এসএমএস করবে না, কোন বন্ধু আমারে বলবে না রে ভাই চল ঘুরে আসি গো। মা বাবা আমার খোঁজ খবর নেবে না, আমাকে একা একা বাস্তলাতে ওই অন্ধকার কবরে বাবা বসে থাকতে হবে রে যুবক। দুনিয়াদারি হলো মায়ার জালে ভরা, মায়ার জালে ভরা। এই পৃথিবীটা হলো মায়া, মায়ের মায়া, বাবার মায়া, সবার মায়া। মুমিন ব্যক্তি যখন কষ্ট করে বাবা ইন্তেকালটা হয়ে যাবে রে যুবক, এবার ইন্তেকালের পরে তার জিলজিল দিয়ে বাঁধিয়া বাবা টেনে নিয়ে যাওয়া হবে। মুমিন ব্যক্তি কাঁদেরি, আমি মায়ের কাছে গিয়ে বলবো মা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা গো, আমি তোমার সামনে রয়েছি গো মা। মা কিন্তু বাবা তোমার কথা শুনবেন না। বাবার কাছে গিয়ে বলবো বাবা গো আমি তোমার সন্তান শামীম রাজা, তোমার সামনে আমি কাঁদি, তুমি আমারে কেন দেখতে পাও না গো বাবা। ও আব্বা জান আমাকে এত কষ্ট করে জিনজিল দিয়ে বাঁধিয়া অন্ধকার কবরের দিকে নিয়ে যাই গো আব্বা জান। ও আব্বা জান আপনি কি জানেন না গো আব্বা জান, আমি একা থাকতে ঘরের মধ্যে ভয় পাই গো আব্বা জান। আমি অন্ধকার কবরে একা একা কেমন করে থাকবো গো আব্বা জান। আমাকে আব্বা জান আপনি অন্ধকার কবরের মাঝে দিলেন না, কিন্তু বাবা শুনবেন না, শুনবেন না, আব্বা জানের কথা শুনবে না, মার কথা শোনা যাবে না। বান্দারে প্রশ্ন করা হলো রে ভাই এই দুনিয়ার জমিনে কে আপন তুমি বলো। বলে এই দুনিয়ার জমিনে আমি টাকা পয়সা করলাম, আমার টাকা পয়সা উদ্ধার করলো না, আমার টাকা পয়সা হেল্প করলো না। এই পৃথিবীর জমিনে আমি জমিদারি করলাম, জমিদারি কাজে আসলো না। বাবারে আপন মনে করলাম, বাবা আপন হলো না। মারে আপন মনে করলাম, মা আপন হলো না রে পৃথিবীর জমিনে। চাচারে আপন মনে করলাম, চাচা আপন হলো না। আমাকে কষ্ট করে অন্ধকার কবরের দিকে নিয়ে যাচ্ছে রে বাবা। কত মায়া, কত মায়া, এই পৃথিবীটা মায়ায় ভরা রে যুবক। আজকে খাবার না খেলে বাড়ি গেলে মা বাজান বলে খাবার খেয়ে নাও, আর কেউ বলবে না রে ভাই খাবার খেয়ে নাও, আম্মা জান বলবে খাবার খেয়ে নাও। কত মায়া, মরণ হয়ে যাবে গো। কত সুন্দর করে কাফন পরিধান করে তোমাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে, কত সুন্দর করে সাজগোজ করাইয়া দিবে। আরে তখন তুমি বাবা মার কাছে বলবা, বাবা মা তুমি আমারে অন্ধকার কবরে দিও না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা,
সাজায়া কুজায়া দে মোহরে সজনী তোরা, সাজায়া কুজায়া দে মোহরে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মাখায়া দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে এত জমিন তো বাড়ি আমি কি সহিতে পারি, এত জমিন তো বাড়ি এত জমিন তো বাড়ি আমি কি সহিতে পারি, আতর গোলাপ চন্দন মাখায়া দে সজনী তোরা, সাজে গুজিয়ে দে মোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা কথা বুঝতে পারছেন তো? বোঝা যাচ্ছে কথা? মরণ কেমন জিনিস জানেন? পৃথিবীটা শুধু মায়া। আরে মায়ের কাছে গেলে শুধু ভালোবাসাই পায়, মা কি মারে না? এসব বুকের মালিক বুকে বাবার ভালোবাসার তো কোনো তুলনাই হয় না। যার মা নাই সেই জানে কতটা দুঃখ বেদনা। বউ দিয়ে সব কাজ হয় না, কিছু কাজে মায়েরও দরকার হয়। তাই ওই দিকে যাচ্ছি না। অনেক মায়ের তারিফ করতে গেলে সারা রাত্রি পার হয়ে যাবে, মায়ের তারিফ শেষ হবে না। যাই হোক ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, মনোযোগটা এইদিকে। এই পৃথিবী হলো মায়া, কিন্তু বান্দা এবার বাবার কাছে গিয়ে বলবে, বাবা আপনি আমাকে অন্ধকার কবরে নিয়ে যাবেন না। মায়ের কাছে গিয়ে বলবে, বাবা কেউ শুনতে পাবে না। তারে যখন প্রশ্ন করা হবে, রে বান্দা এই পৃথিবীর জমিনে তোমার বাবারে আপন মনে করলাম, এই পৃথিবীর জমিনে তোমার মারে আপন মনে করলাম, টাকা পয়সা আপন মনে করলাম, জমিদারি আপন মনে করলাম, তোমার খানদানকে তুমি আপন মনে করলাম। ওরে বান্দা বান্দারি বান্দারি, তুমি বলো এই পৃথিবীর জমিনে তোমার বাবা আপন নাকি? এই পৃথিবীর জমিনে তোমার মা আপন নাকি? বলো রে। সেই বান্দা ডাক দিয়ে বলবে, আর পারিস না তোমরা, আমাকে লজ্জা দিও না, লজ্জা দিও না। এই পৃথিবীতে বাবা আপন নাই, মা আপন নয়, জমিদারি আপন নয়, টাকা পয়সা আপন নয়। যিনি আপন তিনি হলেন আমার রাহমাতাল লিল আলামিন। একটু জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আওয়াজে মানিনার যুবক আরো জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধু ও বসন্তপুরীর বাবারা, ও আমার পর্দার আড়ালের মা গো, রঙের ঘোড়া আর কত দৌড়াইবেন গো মা। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম দেখলাম, আমি নবী রাহমাতাল লিল আলামিন জান্নাত দেখলাম, সমস্ত কিছু দেখলাম। আর আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম মেয়ে মানুষ বেশি জাহান্নামী। এ যুবক, মরণের পরে সেই বান্দা বলে রাহমাতাল লিল আলামিন আমার আপন। যখন তোমার কাটলিতে করে গোরস্থানের দিকে নিয়ে যাবে রে বাবা, যেই মানুষটা কোনোদিন কাঁধে কোনো বোঝা নেয় না গো, তোমার এত শরীরটা ভারী শরীর, তবু ঘাড়ের মধ্যে নিয়ে অন্ধকার কবরের দিকে যাবে, এত ব্যথা পাবে তবু আশকুশ করবে না। তোমার মোহাব্বতের ভাই
ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে রে বাবা। বান্দা কখনো মরে না, বান্দা কখনো মরে না, বান্দা হচ্ছে ইন্তেকাল করে। কি বললাম? ইন্তেকাল। মরা আলাদা জিনিস, ইন্তেকাল আলাদা জিনিস। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে জায়গা পরিবর্তন করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া। আর মানুষ তো কখনো মরে না, মরা মানে যে একদম চলেই গেল সারা জীবনের জন্য। মরা কারা জানেন? যারা ওয়াহাবি দেওবন্দি তারাই মরে। আমরা তো হলাম রাসূলের পাকের মুহাব্বতকারী সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা কাঁদে করে বাবা সেই বান্দাকে কবরের দিকে নিয়ে যাবে রে বাবা। আর সেই বান্দা দেখবে আমার বাবা আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, আমার চাচা আমারে কবরের দিকে নিয়ে যাচ্ছে গো। বান্দা ডাক দিয়ে বলবে আমাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যেও না, কত সুন্দর করে ভালোবাসিয়া ওই অনুষ্ঠানের দিকে তোমাকে নিয়ে যাবে রে ভাই। আমার কত মায়া, এই পৃথিবীটা হলো মায়া, কত জনের মায়া, সবার মায়া, সবার মায়া, মায়ের মায়া, মাসির মায়া, মামার মায়া। এই পৃথিবীর মানুষ তারপরে যখন তার জানাজার ময়দানে হাজির করা হলো গো, যে ময়দানে কোনোদিন রোদ্রে মানুষ দাঁড়ায় না, এত সূর্যের আলো থাকবে, এত সূর্যের আলোতে তোমার পাসিনা ঝরতে থাকবে। এই পাসিনা ঝরতে 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 কিন্তু তোমার বাবা, কিন্তু তোমার কিছুই হবে না, সহ্য করে নেবে। কেন? কত মায়া। এবার বাবা অন্ধকার কবরে নিয়ে যাবে, কত মায়া। আর কবর থেকে আসিয়া নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাওলানা মুহাম্মদ জামিরুল ইসলাম সাহেব জিন্দাবাদ, মাওলানা মুহাম্মদ জামিরুল ইসলাম সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত।